হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করছি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে এই ভিডিওতে যাব আমরা কুমিল্লা ময়নামতি শালবন বিহার, সেই সঙ্গে কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমালাই খেয়ে দেখব। তো চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। Welcome to my channel. তো এই তো আমরা গেটের সামনে এখানে গাড়ি রেখে গাড়িতে তালা চাবি দিই। এটা হচ্ছে শালবন বিহারের গেটের সামনের অংশ। যেহেতু সেই সময়টা মার্চ মাস ছিল, সেজন্য মোটামুটি পিকনিকের চাপ ছিল ভালোই। ভালো মানুষজন এখানে ঘুরতে আসছিল। এই যে টিকিট কাউন্টার, এখানে আমার বড় ভাই টিকিট সংগ্রহ করতেছে। আমরা জনপ্রতি 20 টাকা করে টিকিট সংগ্রহ করে এই যে শালবন বিহারের ভিতরে প্রবেশ করি। তো আমরা যখন শালবন বিহারে প্রবেশ করি তখন আসলে মোটামুটি দুপুরের দিকে, আর সেদিন একটু রোদও বেশি ছিল, যার কারণে ভিতরে খুব বেশি একটা মানুষজন ছিল না। মূলত শালবন বিহারের জায়গা অনেকটুকু জায়গা নিয়ে এটি অবস্থিত, যার কারণে আসলে এখানে অনেকগুলো মানুষ একসঙ্গে থাকলেও তেমন একটা ভিড় মনে হবে না, কেননা অনেক বড় জায়গা। তো আমরা আস্তে আস্তে বিহারের মেইন যে অংশটা, সেখানে যাওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হতে থাকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, বিহারের মেইন অংশটাতে যাওয়ার জন্য এরকম রাস্তা করা, দুই সাইডে খুব সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে। আসলে এই ময়নামতি শালবন বিহারটি দেখতে কিছুটা আমাদের জয়পুরহাট জেলার পার্শ্ববর্তী জেলা নওগাঁ জেলাতে অবস্থিত সোমপুর বৌদ্ধ বিহারের মতো, যেটাকে আমরা সবাই পাহাড়পুর বলে চিনি। তো এর সঙ্গে পাহাড়পুরের স্থাপত্য শৈলীর কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায়। আর এই যে দেখতে পাচ্ছেন, বিহারের চতুর সাইড দিয়ে এরকম ফুলের গাছ লাগানো রয়েছে। আসলে ভিতরের পরিবেশটা খুব সুন্দর এবং মনোরম পরিবেশ। আর যেহেতু তখন কিছুটা শীত ছিল, সেহেতু প্রত্যেকটা গাছে গাছে ফুল ছিল, খুব সুন্দরভাবে ফুল ফুটে রয়েছিল। আপনারা কিছুক্ষণ পরে সেই ক্লিপটি দেখতে পারবেন। গুগল উইকিপিডিয়া থেকে জানতে পারি যে বিহারে সর্বমোট 115টি কক্ষ রয়েছে এবং এই কক্ষগুলোতে বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, সেখানে বিদ্যা শিক্ষা ও ধর্মচর্চা করতেন। তো চলুন ফুলের সৌন্দর্য দেখতে দেখতে এই বিহার সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যায়। শালবন বৌদ্ধ বিহার মূলত বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লা জেলার লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধবিহার। কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনও ছোট একটি বন আছে সেখানে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট। এই বিহারটিতে প্রবেশ এবং বাইরের জন্য একটি মাত্র গেট রয়েছিল। এই যে ভিডিওতে আপনারা যে গেটটি এখন দেখতে পাচ্ছেন, এটি আসলে সেই গেটটি।
ধারণা করা হয় যে খ্রিস্টীয় ৭ম শতাব্দীর শেষ থেকে ৮ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব এই বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় ৮ম শতাব্দীর মধ্যে দ্বিতীয় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সার্বিক সংস্কার হয় বলে অনুমান করা হয়। সর্বশেষ বিহারটি খননে প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক পাওয়া গিয়েছে। সো ভিউয়ার্স, এখন আমরা আছি কুমিল্লা শালবন বিহার ময়নামতিতে। তো আমার পিছনে সে বিহার। তো আমরা যেহেতু একটু ক্লান্ত ছিলাম, আবার আমাদেরকে ঢাকাতেও ব্যাক করতে হবে, সেখানে বেশি দেরি না করে আমরা চলে আসি এই যে রাস্তার সাইডের এই মাতৃভাণ্ডার দোকানটিতে, এখানকার রসমালাই ট্রাই করার জন্য। তো এখানে তারা আমাদেরকে ফ্রিজ থেকে রসমালাই বের করে দিয়েছিল। তারা সবগুলো রসমালাই ফ্রিজে রেখে থাকে। আসলে রসমালাইয়ের টেস্টের কথা যদি বলি, তাহলে আমরা সাধারণত জয়পুরহাটে যেরকম রসমালাই খাই, সেই তুলনায় কুমিল্লার এই জায়গাটার রসমালাই আমার তেমন একটা ভালো লাগেনি। আমার কাছে আমাদের জয়পুরহাট জেলার রসমালাই বেশি ভালো লাগে। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে এটা আসলে আরও প্রায় বছর 1.5 আগের ভিডিও। আমি যে সময় বান্দরবন গিয়েছিলাম, সেখান থেকে ফেরার পথে আমরা ময়নামতিতেও গিয়েছিলাম, সেই ভিডিও। রসমালাই খাওয়া শেষ করে আমরা আবার বাইক স্টার্ট করে সোজা ঢাকার পথে রওনা দিয়ে দিই। প্রতিমধ্যে আর সেরকমভাবে কোথাও দাঁড়ানো হয়নি, দাঁড়াইছিলাম একটু চা খাওয়ার জন্য, কিন্তু তখন আসলে আর ক্যামেরা অন করা হয়নি, যেহেতু আমরা টায়ার্ড ছিলাম। তাই একদম এই যে ঢাকা বাণিজ্য মেলা এই স্থানটাতে এসে এখানে আমরা আবার চা খাওয়ার জন্য দাঁড়াইছিলাম। তো ভাবলাম এখানকার একটু ফুটেজ নিয়ে নিই। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সঙ্গে থাকবেন।